আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি শেখ, আমি বাংলাদেশ দিনাজপুর থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আমি আপনার লেকচার অনেকদিন থেকে শুনি, মানে আজকে আপনার প্রথম প্রশ্ন করছি এখানে হোয়াটসঅ্যাপে, মানে আল্লাহ কবুল লাইভে। করুন। জি শেখ, প্রশ্ন দুইটা ছিল আমার, দুইটা প্রশ্ন করতে চাচ্ছি আর কি। তো একটা হচ্ছে যে মানে আমরা আমাদের অনেক বেদাতি আত্মীয় স্বজন আছে, যাদের সাথে চলাফেরা করলে বা কথাবার্তা বলার পরে আমাদের কি অজু করে পবিত্রতা হওয়ার প্রয়োজন আছে, বা যদি অন্তরে দুর্বলতা মনে হয়? এটা না, হচ্ছে এক কোনো নম্বর প্রয়োজন প্রশ্ন। নেই। কোনো প্রয়োজন নেই, আর একটা প্রশ্ন করেন, কি আছে? কোনো প্রয়োজন নেই। অমুসলিমের সাথে আচ্ছা কথা বললে ওজুর কোনো প্রয়োজন নেই, ওজু নষ্ট হয় না। জি। আচ্ছা আচ্ছা। জি। আরেকটা হচ্ছে যে মানে মহিলাদের হায়েস্ট নিফাস চলা অবস্থায় তাদের সাথে মেলামেশা এবং উত্তেজনা আসলে মেলামেশা করা, এইটার। সহবাস ছাড়া, সহবাস ছাড়া সব চলবে। সহবাস ছাড়া সব চলবে, জি। বায়ুপথ ব্যবহার করা সবসময় হারাম। আর সহবাস করা যাবে না লজ্জা স্থানে। এছাড়া আলিঙ্গন করা আর শরীরে শরীর লাগানো ইত্যাদি যেসব সম্ভব হতে পারে স্বামী স্ত্রীর মাঝে, সব জায়েজ। ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাসিক অবস্থায় যখন স্ত্রী থাকবে সবকিছু করতে পারো একমাত্র ইল্লা নিকাহ, মানে জিমা, এখানে সহবাস ছাড়া। জি, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি শেখ, বলেন, কোথা আমার বলছেন? কোথা থেকে? শেখ, আমি রাজশাহীর নাটোর জেলা থেকে বলছি শেখ। নাটোর, নাটোর জেলা মাশাআল্লাহ, বলেন। লালপুর থানা। জি বলেন। শেখ, আমার শোনা যাচ্ছে না আপনার কথা, এক কলিগ সাউন্ডের সমস্যা আছে। আমার এক কলিগ আমার এক কলিগের ভাই, উনি জি। একটা সমস্যায় পড়েছে পারিবারিক। তো হুম। আপনাকে এই প্রশ্নটা তার পক্ষ থেকে আমি করছি আর কি। তো ওর যার ভাই পক্ষ থেকে হোক, প্রশ্ন একটা প্রশ্ন করেন, যদি আল্লাহ তৌফিক দেয় তো উত্তর দিলাম, সেটা আপনারও অন্যেরও কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুন। জি জি sir। তো ওনার ভাই, বড় ভাই আর কি। তো ওনার বড় ভাই বিবাহিত। বিয়ে করার পরে ওনার ওয়াইফের বাচ্চা হয় দুইটা। বাচ্চা হওয়ার হুম। পর ডিভোর্স হয়। হুম। তারপরে শোনা যাচ্ছে না মনে হয়। জি, আপনার কথা শোনা যাচ্ছে না। তারাও কনফিউজ যে আহ, এই বউকে মেনে নেওয়া জায়েজ হবে কিনা, বা এখন তারা কি করবে, করণীয় কিছু বুঝতে পারছে না। আবার ফিরে বলেন, তালাক হয়েছে? কয় তালাক হয়েছে? সে দুই তালাক হওয়ার পরে আবার তারা একত্রিত হয়েছে আর কি, মানে দুইবার মানে তালাক হওয়ার পরে। দুইবার তালাক হয়েছিল, দ্বিতীয়বার তালাক দেওয়ার পরে আবার ফিরিয়ে নিয়েছে। মানে হুম। ধরেন 1 বছর পরে আবার ফিরিয়ে নিয়েছে তারা। মাঝখানে 1 বছর কোনো সম্পর্ক ছিল না? না, কোনো সম্পর্ক ছিল না। দ্বিতীয় বরং, তালাকের পরে 1 বছর কোনো সম্পর্ক ছিল না? জি না, বরং ওই ভাইটা, তার ওই ভাই আরেকটা বিয়েও করেছে অন্য জায়গাতে। বিয়ে করার আচ্ছা, পরে এক বিয়ে বছর করুক পরে আবার 14টা, ফিরে নিয়েছে। বিয়ে করুক, 4টা বিয়ে করুক, বা বিয়ে করুক ছাড়ুক, করে 14টা করুক না, একসাথে 4টা রাখা যায়, তো সমস্যা নেই। কিন্তু 1 বছর পার হয়ে গেছে, মানে 3 মাসিক পার হয়ে গেছে। 3 মাসিক জি যখন জি। পার হয়ে গেছে, তখন ওই মহিলা বিচ্ছিন্ন হয়ে গেছে, তার সে স্ত্রী নয়, সুতরাং সরাসরি ফিরাতে পারে না। সরাসরি ফিরাতে পারে না। এই ক্ষেত্রে বিয়ের নবায়ন করতে হবে, যেহেতু প্রথম অথবা দ্বিতীয় তালাকের পরে তৃতীয় ফাইনাল তালাক হয়নি, সুতরাং নতুন করে সরাসরি বিয়ে বসতে পারবে, বিয়ে করতে পারবে। তাকে নেকাহে জদিদ, নতুন বিয়ে করতে হবে, আকদে জদিদ, নতুন বিবাহ বন্ধন করতে হবে, মাহরুন জদিদ, নতুন মোহর দিতে হবে। সেটা যদি না করে থাকে তাহলে সে হারাম কাজ করেছে, তার স্ত্রী হয়নি এখনো। জি।